ত্রাউরি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তিনি খোলামেলা ভাষায় ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায় এবং একতা নিয়ে কথা বলেন। তবে তিনি উগ্রপন্থার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং বলছেন, আমরা জঙ্গিবাদ চাই না, কিন্তু নিজের আত্মরক্ষা করার অধিকার আমাদের রয়েছে। তিনি বুর্কিনা ফাসোর স্থানীয় সংস্কৃতি ও ভাষাকে গুরুত্ব দেন, যা তাকে একজন জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক পুনর্জাগরণের নেতা হিসেবে তুলে ধরে। যদিও ইব্রাহিম ত্রাউরি বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন, তার সামনের পথ খুব একটা সহজ নয়। দেশের অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠীগুলোর প্রভাব, অর্থনৈতিক দুর্দশা এবং বহির্বিশ্বের চাপ তাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাশাপাশি সেনাবাহিনীর ভেতরে ভিন্নমতের অস্তিত্বও ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তবে এই মুহূর্তে ইব্রাহিম ত্রাউরি এখন কেবল বুর্কিনা ফাসোর সামরিক নেতা নন, তিনি হয়ে উঠেছেন একটি আন্দোলনের প্রতীক।